নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে কাচা ধোয়া চান পুজো সব করলাম। তোমরা তো দেখলে আগের দিন ছেলের জন্মদিন ছিল, আর জন্মদিনের দিন বাড়িতে কিছু প্রোগ্রাম মানে অনুষ্ঠান না করেই নিজের হাতে কিছু না করেও আমার এত কাজ বাড়লো। রাত্রির 12টা অবধি কাজ করেছি, ঘরের যা অবস্থা করে দিয়েছিল। তো যাই হোক, সকালেও কিছু কাচা ছিল, রাত্রে কেচে রাখলাম যাতে সকালে আমার হালকা হবে। সেই সকালেও আমার কাজ বাড়লো, আবার জামা কাপড় অনেক ছিল, সব কাচা ধোয়া ঘর মোছা চান সব করে চলে এলাম। এই দেখো বৃহস্পতিবারে আলপনা দিচ্ছি। তো এখন তো ভাদ্র মাসের একটা লক্ষ্মী পুজো হয়, তো আমার তো বরাবরই বৃহস্পতিবার আলপনা দিয়েই পুজো করি। তো দেখো পুজো দিতে বসেছি, সব জোগাড় করছি, পান নেই। ছেলে আগের দিন ফুল এনে রাখে, তো পান পাতা দেয়নি বা ও নিতে ভুলে গেছে কিনা জানি না। এবারে কি করব, 10:30 বেজে গেছে, এসে গেছি ততক্ষণে আটা মাখতে। আচ্ছা, আটাটা মেখে এবারে ও ছেলেদের ডাকছি, ওরা তো উঠছে না। ভোর 4টে অবধি যদি তাণ্ডব করবে তাহলে কি করে উঠবে বলো, ঘুমাচ্ছে দুজনে। আর এদিকে ছেলের একটা বন্ধুকে ফোন করলাম, ওকে দিয়ে আমি পান পাতা আনালাম। যাই হোক, ও এনে দিল। তো এবারে পুজোটা শুরু করছি, যেমন আর কি করি, ঠাকুরদের টিপ আগে পরিয়ে দিচ্ছি। তো ঘট পেতে, বৃহস্পতিবারে ঘট পেতে পুজো দিতে হয়, তো সেটা করে নিচ্ছি। তো যাই হোক, এখন ঝটপট করে পুজোটা সেরে আবার রান্নাঘরে যাব। গিয়েই সব, এবার এমনি বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তো নাহলে আমি এত বেলা করে বৃহস্পতিবার আমার পুজো হয় না, সকাল সকাল হয়ে যায়। তো আজকে দেখো ঠাকুরকে দিয়ে দিলাম, নাশপাতি ছিল একটু, আর ব্যাস দিয়ে ভোগ লাগিয়ে দিলাম। আর এদিকে ধুনোটা দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 11টা 15-20 মনে হয় হয়ে গেছে। তো যাই হোক, এবারে বৃহস্পতিবার পুজো দিতে তো একটু সময় লাগেই। আর এদিকে জামা কাপড়গুলো দেখো, আগের দিন যেগুলো কেচেছিলাম রাত্রে মেলে দিয়েছি, সেগুলো অনেকটাই জল টেনে গেছে, হালকা ভিজা ভিজা আছে। এই রেলিংটার ওপরে দিয়ে দিলাম। আর যেগুলো এই চাদর কেচেছি 4টে, সেগুলো এখানে ছাদে উঠতে আর ভালো লাগে না, এখানে যা রোদ্দুর এখানেই শুকিয়ে যাবে। তো চাদরগুলো দিয়ে দিলাম, ওগুলো করে এসে গেছি চাটা বানাতে। একটু চা খাবো। এবার দেখো বাজে 11টা 35। তো যেহেতু আগের দিনের মাংসও আছে, ওই জন্মদিন যে গেল ছেলের আগের দিন, তো মাংস রুমালি রুটি আছে। ছোট ছেলে খেয়ে, আজকে যেহেতু টিচার্স ডে, ও চলে যাবে স্কুলে খেয়ে, আর আমার বড় ছেলে রান্না করব। তো যাই হোক, একটু ছোলা নিয়ে খেয়ে নিলাম। আমি তো পুজো টুজো দিয়ে একটু ছোলাটা আগে খাই, ছোলা আমার ভেজানো থাকে। চাটা করে নিলাম, চা আর বিস্কিট নিয়ে একটু বসলাম, চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে দিয়ে এবারে আমার তো আর কি বলবো, জামা কাপড় যেন রোদ্রে দেওয়া শেষই হচ্ছে না। রোদ দেখলেই আমি পাগলা হয়ে যাই, এরকম একটা ব্যাপার। রোদ উঠলেই না মনে হয় যেন কিছু একটা রোদ্রে দিই, কিছু একটা রোদ্রে দিই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আমার তো 3 দিন ধরেই আমার খুব চলছিল, জামা কাপড় রোদ্রে দেওয়া ভাঁজ করা, আগের বৃহস্পতিবার থেকে। তো আজকে আবার বৃহস্পতিবার, তো চাটা খেয়েই চলে এলাম। রুটিগুলো করতে আটাটা তো মেখেই রেখেছিলাম, আর তারপরে কিছু জামা কাপড় আরও বের করে সব রোদ্রে দিতে হবে, কিছুটা আরও রয়েছে। তো যাই হোক, রুটিটা করে নিচ্ছি, বেশি রুটি করব না অবশ্য। আর আজকে ছেলে অফিস যাবে না, ও 2 দিন ছুটি নিয়েছে। আবার জালিটা আবার কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, দেখো আবার ডাইরেক্ট আমাকে সেঁকতে হচ্ছে। ফুটবল বলের মতো একেবারে রুটি ফুলছে, দেখেছো, দেখো। তো যাই হোক, এবার পরোটাগুলোও করে নিচ্ছি এইভাবে। আর রুটি খেলে পরোটা আমাকে করতেই হয়, যেদিন রুটি খাবার পালা থাকে আর কি। তো এই দেখো আবার বেজে গেল 12:30। এবারে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে রাখি, নিচে জল এসছে, আমি তো ওই কলের জলেই ধুই। আর এদিকে বিনস আর আলু কেটে নিয়েছি, বিনসটা অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল, তো কেটে ভালো করে বিনস আর আলুটাকে ভেজে নিচ্ছি একটু। আর আগের দিনের একটু মাংস তো আছে, ওরা খাবে, ও ছোটোটা খেয়ে চলে যাবে, আর বড়োটাও একটু খেয়ে নেবে। আর আগের দিনের না ঘুগনিটাও আছে, ঘুগনিটা তো গরম করে রেখেছি, জানি না কি পর্যায়ে আছে।
দেখতে হবে। তো ভাজাটা তুলে এবার ফুলকপি দেখি ফ্রিজে ফুলকপি ছিল, ফুলকপি আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে ওই একটু ঝোল টাইপের করবো। এই তরকারিটা না খেতে হেভি লাগে রুটি আর পরোটার সাথে, জানো, যেটা আমি আলুর তরকারি করি না প্লেন, সেটাই আর কি ফুলকপি দিয়ে। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। ভাজা ঢেকে আরও একটু ভেজে নিচ্ছি। তো এই দেখো বেশ কালারটা খুব সুন্দর একদম হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি হলুদ, পরপর সব দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে একটু টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে আর এবারে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো, যতক্ষণ টমেটোটা একদম সফট হওয়া অবধি ভালো করে এটাকে কষাবো। আর এদিকে এই দেখো চাদরগুলো শুকনো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখেছো যা রোদ্দুর একদম শুকিয়ে মরমরা হয়ে গেছে। এই দেখো এই যে শোকেসটা আছে আমার, এই যে শোকেসটার মধ্যে এইখানে আমার কিছু ওই টপ ফপ রাখি, জিন্স স্কার্টের সাথে পরার জন্য স্কার্টও আছে দু চারটে, এগুলো একটু রোদে দিলাম। এইটাই আমার ছিল লাস্ট রোদে দেওয়া, এটা দেওয়া আর হয়নি, তো এটা একটু রোদে দিলাম, যে এত রোদ্দুর দেখে সেই জন্য একটু দিয়ে দিলাম। যাই হোক, আর ওদিকে ওই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, রুটি করলাম তো ওগুলো সব ধুয়ে রেখেছিলাম, একটু ওগুলো শুকিয়ে গেছে, ওগুলোকেও তুলে রাখলাম। এদিকে আমার তরকারিটা হতে হতে দেখো ওইদিকে কতগুলো কাজ করলাম, ঠাকুরের বাসন ধুলাম, রুটি করলাম, সেগুলো ধুলাম, আর জামা কাপড়ও রোদ্রে দিলাম। তো তরকারিটাও অলমোস্ট আমার হয়েই এসছে বলতে গেলে। জলটা দিয়ে এবারে ঢেকে এটাকে হতে দেব। তো তরকারিটা হতে হতে এদিকে দেখো এগুলো তুলে রাখছি বাইরে। ওই একটা মাসি আসে নিয়ে যায়, গরু আছে তো সেই জন্যে, ওনার গরু আছে নিয়ে যায় আর কি। তো এই দেখো এগুলো সব মানে আগের দিনের জামা কাপড় কাঁচা সব রোদ্রে দিয়েছিলাম, বেশ ভালো শুকিয়ে গেছে। এবারে এই রান্না ওদিকে তরকারিটা হতে হতে এগুলো একটু গুছিয়ে নিই ততক্ষণে, আর না হলে পড়ে থাকলে পড়েই থাকবে, সে আমাকে করতে হবে, সে আমাকে যখন করতেই হবে তা করেই নি, তো সেজন্যে ফেলে রেখে তো লাভ নেই। তো যাই হোক গোছাগুছি কমপ্লিট, ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেল, আর সব তুলে রাখলাম গরম মানে ওগুলো সব। এবারে খেতে বসে পড়লাম, খুব খিদে পেয়ে গেছিলো, আর ছেলের তো খাওয়া হয়ে গেছে, বড়টারও, ও খেয়ে নিল, এবার আমি একটু খেয়ে নিই। তো ওই যে ভাজা আর তরকারি তোমরা তো দেখলে, আর পরোটা আর রুটি, একটাই পরোটা নিয়েছি, দুটো রুটি, কারণ আমার না পরোটা খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না মানে কি সেটা বলবো না, তেলের জিনিসটা আমি খুব একটা বেশি যে পছন্দ করি সেটা না, আমার একটু শুকনো শুকনোই ভালো লাগে। তো আজকে তো বৃহস্পতিবার, সেই জন্যে রুটি খেতে হবে সারাদিন। তো যাই হোক হাঁপিয়ে গেছি, উফ। এবারে খাওয়াটা সেরেই তারপরে এবারে কাজগুলো করব। গোছাগুছি তো কখন করব কি জানি না, ওগুলো রোদ্দুর থেকে তুলে এনে কখন গোছাবো কী করবো কিছুই বুঝতে পারছি না। এবারে সন্ধে হয়ে গেছে, এ দেখো একটু রেডি হয়ে নিলাম। আজকে অনেক দিন পরে ওই প্লাজো স্কার্টটা পরলাম, স্কার্ট না ঠিক ওটা প্লাজো স্কার্টের মতো। তো এই দেখো কতগুলো শাড়ি, এগুলো নিয়ে বেরোবো, কোথায় রেডি হলাম যে কোথায় যাবো, তাই না? তো এই দেখো এগুলো সব রেডি হয়ে মানে ওগুলো দিতে গেছিলাম ব্লাউজ কাটাতে। তো যাই হোক এসে এগুলো গুছিয়ে ফেললাম ঝটপট করে। তো চলো, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো।